অ্যারেতে একটা এলিমেন্ট একাধিকবার থাকলে বা ডুপ্লিকেট হইলে সেগুলোকে কিভাবে বাদ দিয়ে দেওয়া যায় সেটা দেখবো এই ভিডিওতে। যেমন আমি এখানে একটা অ্যারে নিলাম, যে অ্যারেতে ফ্রুটস নামে অ্যারে, যে অ্যারেতে অ্যাপেল, ব্যানানা, আবার অ্যাপেল, আবার ম্যাঙ্গো আছে, আবার আবার আছে ম্যাঙ্গো, আবার ব্যানানা শেষে আছে। তো এক একটা এলিমেন্ট কিন্তু একাধিকবার আছে। তো এই একাধিক এলিমেন্টগুলোকে, যেগুলো ডুপ্লিকেট আছে আর কি, সেগুলোকে বাদ দিয়ে দিয়ে শুধু একবার করেই রাখবো, এইটা বোঝাচ্ছি। যে অ্যাপেল থাকবে, ব্যানানা থাকবে, ম্যাঙ্গো থাকবে। এই ডুপ্লিকেট যে অ্যাপেল আছে বা ম্যাঙ্গো আছে, ব্যানানা আবার আছে, এগুলো রাখবো না। জাস্ট একটা অ্যারে হবে যেখানে কিনা এক একটা এলিমেন্ট একবারই থাকবে। তো এইটা কিভাবে করা যায় সেটা দেখব। তো এজন্য একটা ফাংশন ক্রিয়েট করে নিলাম। ফাংশন নাম দিলাম রিমুভ ডুপ্লিকেট। তো এটা এই অ্যারেটাই প্যারামিটারে রিসিভ করবে, এবং আমি এখানে এই অ্যারেটাকে কনসোল লক করে রাখলাম এখানে। এবং এটা এখান থেকে যে ফাংশন কল করে আর্গুমেন্ট হিসেবে এই অ্যারেটাকে পাস করে দেব। তো এখানে আমি একটা ভেরিয়েবলে রাখলাম যে ইউনিক ফ্রুটস, যে ইউনিক হবে। আর রিমুভ ডুপ্লিকেট, এটার ভিতরে ওই ফ্রুটস নামে উপরে যে অ্যারেটা লিখছি সেটাকে পাস করে দেব। তো এটা যদি, এই ফাইলটা যদি রান করা হয় যে নোট ফাইল নেম, তাহলে কিন্তু এই অ্যারেটা যেটা আমি আর্গুমেন্টে পাস করলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছে। তো এইটাকে কিভাবে আমরা করতে পারি যে রিমুভ করার বিষয়টা, তো এটা উঠায় দিলাম কনসোল লক। তো এটা আমরা যে অ্যারে থেকে একটা একটা এলিমেন্ট পেতে পারি, তো সেটা লুপ করে পেতে পারি, ফর লুপ বা ফর অফ লুপ করে পেয়ে যেতে পারি যে ফর কনস্ট্যান্ট এলিমেন্ট অফ অ্যারে, ওই অ্যারে থেকে একটা একটা করে এলিমেন্ট আসবে। তো এটা তো আমরা জানি, এটা আমরা করতে পারি। তো এখানে যদি এলিমেন্টটা কনসোল লক করি তাহলে এই অ্যাপেল বানানা, অ্যাপেল ম্যাঙ্গো, ম্যাঙ্গো বানানা এগুলো দিয়ে দিবে। তো আমরা এখান থেকে একটা কাজ করব যে এক একটা করে এলিমেন্ট যেগুলো ইউনিক টা নিয়ে একটা অ্যারেতে রাখবো। মানে ইউনিক যা একবার করে নিয়ে একটা এলিমেন্ট যেন একবারই আসে, এটা করে আমরা একটা অ্যারেতে রাখবো এবং অ্যারেটাকে আমরা রিটার্ন করে দেব। যার ফলে কি হবে, ওই অ্যারেতে শুধু ইউনিক এলিমেন্টগুলো থাকবে, আমরা ফাংশনের ভিতর থেকে সেটা রিটার্ন করে দেব। এজন্য ইউনিক ইউনিক এলিমেন্টস নামে আমি একটা এমটি অ্যারে নিলাম, যেটার ভিতরে আমরা পুশ করে করে রাখবো। এই জন্য আর কি এটা নিলাম। আর এর ভিতরে হচ্ছে আমরা ইউনিকটা কিভাবে পেতে পারি সেটা আর কি দেখবো। তো ইউনিকটা পাওয়ার জন্য বা ইউনিক এলিমেন্টগুলো এই অ্যারেতে, এমটি অ্যারেতে রাখার জন্য আমরা অ্যারের ইনক্লুডস মেথডটা ব্যবহার করতে পারি। যে ইনক্লুডস মেথড কি করে, যে একটা অ্যারেতে কোনো একটা এলিমেন্ট আছে কিনা সেটা বলে দেয়। যেমন এখানে আমি বললাম যে কনস্ট্যান্ট নাম্বারস। তো এখানে আমি কিছু একটা নাম্বার বললাম যে 1 2 3 5 এরকম কিছু একটা বললাম। তো এখন যদি আমি এখানে বলি যে কনসোল লগ, যে এই নাম্বারস ডট ইনক্লুডস, তো এটার ভিতরে যদি আমি বলি যে 2 আছে কিনা, তাহলে কিন্তু এটা বলবে যে ট্রু, ট্রু দিবে যে হ্যাঁ আছে, যে ট্রু বলতেছে। বা 3 যদি বলি তাহলে ট্রু বলবে যে হ্যাঁ আছে, মানে চেক করতেছে যে আছে কিনা। আবার যদি আমি 7 বলি তখন কিন্তু বলবে যে ফলস, ফলস নাই। তার মানে কি বলতেছে, যে এটা যদি ইনক্লুড মেথডে দিয়ে চেক করা হচ্ছে যে অ্যারেতে কোনো এলিমেন্ট আছে কিনা, থাকলে ট্রু বলতেছে, না থাকলে ফলস বলতেছে। তো আমরা এর ভিতরে কি করব, চেক করব যে একটা একটা করে এলিমেন্ট আসতেছে সেটা এই এমটি অ্যারেতে আছে কিনা। ইনক্লুড মেথড দিয়ে চেক করব যে আছে কিনা, যদি থাকে তাহলে ট্রু বলবে, আর যদি না থাকে তাহলে ফলস বলবে। তো যদি থাকে তাহলে তো আর পাঠানোর দরকার নেই, আর যদি না থাকে বা ফলস হয় তাহলেই পাঠাবো এই এমটি অ্যারেতে। তো এটা করি, তারপর ডিবাগ করে আমরা আরো বুঝতে পারবো যে আমরা এখানে আর কি চেক করব যে ইফ এই ইউনিক এলিমেন্ট, এখন তো ফাঁকা আছে, তো তার মানে কিছুই নাই, ইউনিক এলিমেন্টস ডট ইনক্লুডস, তো এটার ভিতরে এই যে এলিমেন্টগুলো একটা একটা করে আসতেছে এটা আছে কিনা, যে এটা আছে কিনা। যদি এটা না থাকে অর্থাৎ ফলস হয়, যদি না থাকে ফলস হয়, তাহলে কি করব, তাহলে এই ইউনিক এলিমেন্টসে কি করব, পুশ করে দেব যে এলিমেন্টটা, যেটা আর কি এটার ভিতরে, এই এমটিআর এর ভিতরে নাই,
সেটা আর কি পুশ করবে। আর যদি থাকে তখন বলবে ট্রু। আর ট্রু আর ফলস এক না হলে কিন্তু এই কন্ডিশন সত্য হবে না, এর ভিতরে আসবেই না। তো আর এখন কি করতে হবে, এই ইউনিক এলিমেন্টটা রিটার্ন করে দিতে হবে। তো এটা এখান থেকে রিটার্ন করলেও হবে না, আবার ফর লুপের ভিতরে এখান থেকে রিটার্ন করলেও হবে না, এটা রিটার্ন করতে হবে এই ফর লুপেরও বাইরে আর কি, এখান থেকে আর কি রিটার্ন করতে হবে যে ইউনিক এলিমেন্টসটা। তো এটা আর কি এভাবে হতে হবে। তো এটা এলিমেন্টস দিয়ে দিই, তো আর কি এভাবে আর কি হবে জিনিসটা। তো এখন যদি আমরা এটা এই ইউনিক ফোর্সটা কি করি, কনসোল লক করি যে ইউনিক ফোর্স, তাহলে কিন্তু আমরা এই ইউনিক যে ফ্রুটসগুলো আছে পেয়ে যাব, যেমন অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, এই তিনটাই কিন্তু ইউনিক। আর যে তিনবার আরও লেখা আছে একাধিকবার, একটাই আর কি একাধিকবার লেখা আছে, সেগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। তো এটা একটু ডিবাগ করে দেখি আমরা। এখানে ব্রেক পয়েন্ট অ্যাড করলাম, রান অ্যান্ড ডিবাগে ক্লিক করে নোট.জেএস সিলেক্ট করে দিলাম। তো এখন এটা এভাবে আর কি যে এই লাইনে আসলো, এখানে যদি F11 প্রেস করি ফাংশনের ভিতরে গেল। তো দেখেন এখানে কি হয় যে অ্যারেটা আসতেছে, যে একটু ছোট করে দেখাচ্ছে এখানে যে অ্যাপেল, ব্যানানা, অ্যাপেল, ম্যাঙ্গো, ম্যাঙ্গো, ব্যানানা। তো মূল যে অ্যারেটা সেটা চলে আসছে। তো এই লুপ কি করবে, F10 প্রেস করলে একটার পর একটা যাবে। তো লুপ কি করবে যে একটা একটা করে এলিমেন্ট আসবে। তো সেটাকে আর কি যে এলিমেন্টে প্রথমে অ্যাপেল আসলো, এই যে এখানে এলিমেন্ট অ্যাপেল আসছে, তো এটা আসলো এটার। আর তারপরে কি করতেছে যে ইউনিক এলিমেন্টসটা এমটি আছে মানে খালি, তো সেটার ভিতরে ইনক্লুডস আছে কিনা চেক করতেছে অ্যাপেল আছে কিনা। অ্যাপেল কিন্তু নাই, কিন্তু কারণ এটা প্রথমে ফাঁকা, তো এটা নাই, কারণ যার ফলে কি হলো, ফলস হলো। তো ফলস আর ফলস মিলে কি হলো, সত্য হলো সত্যটা, যার ফলে এই ইফ কন্ডিশনের ভিতরে যাবে এবং ইউনিক এলিমেন্টসে পুশ করবে, ওই যে প্রথমে অ্যাপেলটা আসছিল সেটা পুশ করে দেবে। তো এটা একটা গেল, এটা আর কি ইউনিক এলিমেন্টসে এখন কিন্তু এই যে অ্যাপেলটা আসলো। তারপর আবার ব্যানানা আসবে। তো F10 প্রেস করলাম, কি হবে যে ব্যানানাও তো পাবে না, কারণ শুধু অ্যাপেল আছে। তো ব্যানানাও এর ভিতরে পুশ করে দেবে ইউনিক এলিমেন্টসে। তারপরে আসবে অ্যাপেল। দেখেন এখন কি হয়, যে এখন আসবে হচ্ছে অ্যাপেলটা আসবে, আবারও অ্যাপেল আসবে। তো ইউনিক এলিমেন্টসে অ্যাপেল আর ব্যানানা কিন্তু আছে। তো অ্যাপেল আছে, এখন আসছেও অ্যাপেল। তো এটা কিন্তু অলরেডি আছে, ট্রু হয়েছে, এই কন্ডিশনটা ট্রু হবে। তো ট্রু আর ফলস তো এক না, তাই এর ভিতরেই আর যাবে না। দেখেন আবার ওই ফর লুপে গেল। তো এখন আবার কোনটা পাবে, যে ম্যাঙ্গো পাবে। ম্যাঙ্গো কিন্তু নেই এই ইউনিক এলিমেন্টসে, যে অ্যাপেল আর ব্যানানা আছে, ম্যাঙ্গো নেই, সেই জন্য এই শর্তটা মিথ্যা হয়েছে। আর এই 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 ইনক্লুস ম্যাটারটা মিথ্যা দিছে, আর মিথ্যা মিথ্যা মিলে কন্ডিশনটা সত্য হয়ে ইউনিক এলিমেন্টসে আর কি ম্যাঙ্গোটা গেছে। তারপরে কিন্তু আবারও ম্যাঙ্গো আছে, এখন কিন্তু আর যাবে না, কারণ এখন যখন চেক করবে যে ইনক্লুস মেথড দিয়ে, তখন কিন্তু বলবে যে হ্যাঁ আছে, তোমার এই ইউনিক এলিমেন্টসে ম্যাঙ্গো আছে। তো এটা কিন্তু ট্রু, আর ট্রু আর ফলস কিন্তু এক না, তাই কন্ডিশন সত্য হবে না, এর ভিতরেও যাবে না। এখন কিন্তু আবার ওই লুপের কাছে যাচ্ছে। তো আর কি এভাবে আর কি কাজ করে, যে ওই যে নাম্বার দিয়ে যে দেখাইলাম, যে থাকলে ট্রু দিবে, না থাকলে ফলস দিবে, জাস্ট এইটাই আর কি এখানে চেক করা হচ্ছে। তো এটা এইভাবে আর কি কাজ করবে। তো এই যে এখানে রিটার্ন করে দিল, রিটার্ন করে দেওয়ার পরে অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো এইটা আর কি চলে আসলো, যে ইউনিক অ্যারেটা থাকলে আর কি, যে থাকলে এর ভিতরে পুশ করবে না, আর না থাকলে পুশ করবে এরকম। তো এটা নাম্বার দিয়েও করা যায়, যে নাম্বার দিয়েও আমরা দেখতে পারি যে কনস্ট্যান্ট নাম্বারস নামে একটা অ্যারে নিলাম, যেখানে 2 3 5 7 2 5 7 3 এরকম ডুপ্লিকেট কিছু নাম্বার রাখলাম। এবং তারপরে আমরা কি করলাম, যে এখানে কনস্ট্যান্ট ইউনিক নাম্বারসে আর রিমুভ ডুপ্লিকেট এটা কল করে দিলাম, এই ফাংশনটা কল করে দিলাম, যার ভিতরে আমি এখন নাম্বারস নামে অ্যারেটাকে আর্গুমেন্ট হিসেবে পাস করলাম। তো এখন যদি এই ইউনিক নাম্বারসটা কি করি, কনসোল লক করি, তাহলে কিন্তু এই যে অ্যারেটা আছে নাম্বারস নামে, এখান থেকে শুধু ইউনিক নাম্বারগুলোই কিন্তু দিয়ে দিবে। যেমন এখানে যদি আমি
এখন যদি আমি ফাইলটা রান করি, এই যে 2357, এই এতগুলো নাম্বারের ভিতর থেকে 2357টা কিন্তু ইউনিক নাম্বার। তো আশা করি বুঝতে পারছেন, এখানে জাস্ট চেক করা হয়েছে কন্ডিশন এবং ইনক্লুডস মেথডের যে কাজটা সেটা এখানে আর কি